নির্বাচন। বর্তমান পরিস্থিতি বদরের যুদ্ধের মতো, ভোট আগে না দিলেই বাংলার জমিনে ইলেকশন হবে না। 90% মুসলমানের দেশে আর কোন স্বৈর শাসন চলবে না। আমরা কোন স্বৈরাচার জালিমের কোন জুলুম মেনে নেব না ইনশাআল্লাহ। মুসলমানেরা দীর্ঘদিন ধরে প্রত্যাশা করেছিল ইসলামী দলগুলো যেন একই কাতারে আসে, একটি প্ল্যাটফর্মে আসে। আমরা দেখতেছি তারই বাস্তব নমুনা, ইসলামী দল একই কাতারে একই প্ল্যাটফর্মে এসেছে। আমরা ঐক্যবদ্ধভাবে এবার ভোটের আসনে প্রতি দলের পক্ষ থেকে যেখানে যে প্রার্থীকে দেওয়া হবে আমরা সেই প্রার্থীকে এবার জয়ী করতে চাই। বর্তমান পরিস্থিতি বদরের যুদ্ধের মতো, আল্লাহর নবী বলেছেন লাম তুবাত ফিল আরদ, যদি আজকে বদর প্রান্তরে মুসলমানেরা পরাজিত হয় তাহলে ইসলাম মিটিয়ে যাবে। আর এবারে 26-এর নির্বাচনে যদি ইসলামপন্থীরা পরাজিত হয় চিরতরে আমাদেরকে বাস্তবায়ন চাই। আমরা পিয়ার পদ্ধতির নির্বাচন চাই, প্রয়োজনীয় সংস্কার চাই, আমরা বিচার দৃশ্যমান চাই। সেই জন্য আগামী 3 তারিখে রংপুরে মহাসমাবেশ হবে। দল মত নির্বিশেষে আমরা সবাই সেই সমাবেশে যোগদান করে বিভাগীয় সমাবেশকে সফল করব এবং আমাদের দাবি আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আগামী 3 তারিখ রংপুর বিভাগে বিভাগীয় সমাবেশ হবে আন্দোলনরত 8 দলের নেতৃত্বে। সেই সমাবেশ বাস্তবায়ন করার জন্য আজকে এই স্বাগত মিছিল উত্তর সমাবেশ। সংগ্রামী বন্ধুগণ, আমি বলতে চাই 90% মুসলমানের দেশে আর কোন স্বৈর শাসন চলবে না। 90% মুসলমানের দেশ হবে কোরআনের দেশ। 90% মুসলমানের দেশ হবে রাসূলুল্লাহর আদর্শের দেশ। 90% মুসলমানের দেশ হবে জনতার দেশ। 90% মুসলমানের দেশের পার্লামেন্ট হবে সকল দলের অংশগ্রহণে সেই পার্লামেন্ট। এই প্রত্যাশিত পার্লামেন্ট রচনা করার ক্ষেত্রে এই 8 দলের আন্দোলন, এই আন্দোলন সফল করার জন্য আগামী 3 তারিখ সকলকে ওই রংপুরে দেওয়ার উদ্যত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, যাতে করে পেশি শক্তি এবং কালো টাকার জঞ্জানে বন্ধ হয়, নির্বাচন বাণিজ্য নমিনেশন দেওয়া বাণিজ্য বন্ধ হয়। এই জন্য আমরা বলেছি উভয় পক্ষে পিয়ার পদ্ধতি চালু করা হোক এবং এরই লক্ষ্যে আগামী ইলেকশনের আগে আপনার গণভোটের ব্যবস্থা দিতে হবে। গণভোট আগে না দিলেই বাংলার জমিনে ইলেকশন হবে না। একটা কথা বলতে চাই, অতীতের সর্বপ্রকার জুলুম, নির্যাতন, নিষ্পেষণ এবং গণহত্যার দৃশ্যমান বিচার বাংলার জনগণ দেখতে চায়। যারা ফ্যাসিস্ট ছিলেন এবং ফ্যাসিস্টের দোসরেরা তাদেরকে আইনি প্রক্রিয়ায় চিরতরের জন্য নিষিদ্ধ করতে হবে। হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আপনার উপরে দাঁড়িয়ে যে সরকার শপথ নিয়েছে তারা আজকে একটি দলকে খুশি করার জন্য নির্বাচন একই দিনে, জাতীয় নির্বাচন এবং গণভোট নির্বাচন একদিনে করার ঘোষণা দিয়েছে। বাংলার জনগণ এটা মানে না, বাংলাদেশের জনগণ এটা মানবে না। বাংলাদেশের জনগণ চায় আগে গণভোট হতে হবে, আগে জুলাই সনদের ভিত্তি স্থাপন করতে হবে, তারপরে জাতীয় নির্বাচন। সেই দাবিতে আগামী 3 তারিখ রংপুরের মহাসমাবেশ, এই মহাসমাবেশে আপনাদের সকলকে সেখানে দলে দলে যোগদান করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সেই সমাবেশকে সফল করার জন্য আজকের এই আয়োজন। আজকে আমরা স্বাগত মিছিল করছি, সবাইকে জানান দিচ্ছি আসুন আমরা সরকারের কাছে, সরকার যে এক পেশি নীতি গ্রহণ করে একটা দলকে খুশি করার চেষ্টা করতেছে, আমরা এটা মানব না। ঐক্যবদ্ধ হয়েছে এই 8 দলীয় ঐক্যজোট এবং আমাদের সাথে আরো অনেক দল আছে, সবাই মিলে আমরা আমাদের দাবি আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ।
সাথী ভাইয়েরা, আজকে দুঃখের সঙ্গে একটা কথা বলতে হয় যে আমরা সেই পলাশী থেকে আজকের বাংলাদেশ পর্যন্ত আমরা ষড়যন্ত্রের শিকার। প্রিয় ভাইয়েরা, আজকে এক সাগর পেরিয়ে 71 সালে আমরা স্বাধীনতা পেয়েছি। আমাদের আশা ছিল আমরা বৈষম্য করতে আমরা দাঁড়িয়েছিলাম, সংগ্রাম করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় সে বৈষম্য থেকে আমরা বেরিয়ে আসতে পারি নাই। প্রিয় ভাইয়েরা, 5ই জুলাই এক নদী পানি দিয়ে এদেশে তরুণ সমাজ বুকে তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে যে স্বাধীনতা অর্জন করেছে, আজকেও সেই স্বাধীনতা সম্মুখে আমরা আজকে দেখতে পাচ্ছি বিশেষ মহল ষড়যন্ত্র করে আমাদের এদেশে এই জুলাই বিপ্লবকে নস্যাৎ করার তারা চেষ্টা করছে। অতএব প্রিয় ভাইয়েরা, আমরা যখন রক্ত দিতে শিখেছি, আমরা যখন জীবন দিতে শিখেছি, আমরা কোন স্বৈরাচার জালিমের কোন জুলুম মেনে নেব না ইনশাআল্লাহ। আমরা এই রাজপথে আবারও রক্ত দেবো, জীবন দেবো, রক্তের কাঁচা রক্ত আমরা রাজপথে বিলিয়ে দেবো, অন্যায় বদল হচ্ছি লড়বো ইনশাআল্লাহ। আল্লাহ